যে মানে আজকে আমার বিয়ের তারিখ বউটা আনার কথা ছিল, বিয়ে আরও 1 বছর আগে হয়েছে, তো আজকে তারিখ পড়ছে, আজকে আনতে যাইতাম। তো আনতে গিয়েছি, আমরা বউর জন্য যে জিনিসপত্র কেনাকাটা তোগুলো করছি। এখন সব কিছু নিয়ে একটা শাড়ি পছন্দ হয় না ওনাদের, শাড়ি পছন্দ হয় নাই। এখন মানে ওনারা বলতেছে যে মেয়ে দিবে না, শাড়ি ছাড়া মেয়ে দিবে না। এখন আমার যে গার্জেন, আমার বড় ভাইরা, আম্মু আব্বু এরা কইতেছে যে আমরা যদি শাড়ি পছন্দ না হয়ে থাকে তাহলে শাড়ি আমি চেঞ্জ করে দিব, মেয়েরা আমাদের সাথে দেন। ওনারা তো রাখা যাইব না, তো ওনারা মানে নেয়, ওনারা দিবেই না। তো মনে করেন এমনি সামনে এক কথা দিকে চিল্লাচিল্লি বাজছে, ঝরগাঝরগি হয়েছে। তারপরে ওনারা মানে মানে ওনাদের যত আত্মীয় স্বজন আছে ওনারা মানে লাড়ি লোড়া জেমে যা আছে নিয়ে মানে পিটাপিটি শুরু করে দিচ্ছে। আমরা টোটালে 10 জন আহত করছে, টোটালে 10 জন আহত করছে। আমার ইচ্ছা রম পিটাইছে, ওরও কিন্তু পিটাইছে, ওরে চেয়ার দিয়া মারছে, গার বাসে মারছে। কেন এরকম করলো কেন? আমরা এটার বিচার চাই। কিন্তু 1 বছর আগে বিয়ে হয়েছিল। আজকে আমরা হয়তো যে তারিখ মাধ্যমে বা যে কোনো হয়তো তারিখ হয়েছে, আমরা খাওয়ানোর আয়োজন করছি, আর আজকে উড়ে নিবে। নেওয়ার ভিতরে এরা কাপড় চোপড় এরা একলাই কিনছে বা কিনা কাপড় চোপড় নিয়ে বাদ বান্ধি হয়তো বাড়াবাড়ি করিয়া মহিলাগুলোর লগে হয়তো কিছু হয়েছে। হওয়ার পরে ওরা আমাকে অনেক লোকের রক্তাক্ত করছে, যেমন রক্ত জড়াইছে। জড়ানোর পরে এরা বাইরে আমাকে 200 লোকের খানাও নষ্ট করে ফেলেছে। নষ্ট করিয়া সব ভাঙচুর করিয়া হয়তো টেবিলে যত গ্লাস মেলাস যা ছিল সব ভাঙচুর করিয়া একমাত্র এরা চলে গেছে। উদ্দেশ্য ছিল খারাপ, এরা পরিকল্পিতভাবে আইসে গণ্ডগোল করার জন্য। আসলে এক মনের ভিতর পূর্বের থেকে কিনা জানি না। ছেলের বিয়ে করেছি আজকে 1 বছর। আমার ছেলের বউ আমি আনতে গেছি মতন একটা শাড়ি পছন্দ হয় না। এই শাড়িটা একটু তকাতকি লাগিয়া আমার বড় ছেলে কইছে যদি আপনাকে শাড়িটা পছন্দ না হয় তা আমরা রিটার্ন শাড়ি আবার আনিয়া দিই। আপনারা গ্যামজাম করিয়া না লই এরা ফিটাফিটি করছে। এই নতুন জামাই আমার ছেলেরে ফাটাইছে, এরে ফিটাইছে, আমার বড় ছেলেরে ফিটাইছে, আমার বাইক না করে নাতি করে আমার মেয়েরে ফিটাইয়া হেরাই যা হাসপাতাল ফাটাইছে। এটার বিচার চাই আমি আপনাকে ধরে। দেওয়ারের বউ আনতে গেছি, গয়নাগাটি লইয়াটিয়া, তো গয়নাগাটি লইয়াটিয়া গেছি। আরে আমার খাদ্য পেয়েছিল সবাই মিলে খার টেবিলে হেরা আবারই ঘরে লাখিসটা লইয়া গেছিল। লাখিসটা নিয়ে আর কি আমি গয়না ওই কাপড় চোপড় দেখা মাইদুর লাগাই দিছি। আমার জামাই আবার গেছে, মানে কথা কাটাকাটি পরে আমার জামাই গেছে। জামাই যাওয়ার পরে আমার দেওয়ার আবার গেছে, দেওয়ার উল্টো ফিটাইছি। মাইকে গাড়িতে আইসি, মাইকে গাড়ির ভিতরে আমার বালু মারছে, লাড়ি ছুড়া মারছে। মাইকেও সামনের আয়নাটা ভেঙে লাইছে। হিয়ার পর আমাকে আইতে দেয় নাই। হিয়ার পর অনেক দুধ দোনারাই করে হিয়ার পর আমরা আয়া পড়ছি, লাস্টে আয়া পড়ছি। আমরা হাসপাতালে ভর্তি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জামাই আওয়ার পরে আমরা আমাকে বুঝ দিছে হাঁস কাজ বুঝ লইতে যায় দেখি যে সব ফুরান হাঁস কাজ বলতে কি কাপড় হইতে ফুরান সব ফুরান। এখন মহিলারা ব্যাকে কইতে আছে যে না এটি ফুরান, এটি দিয়ে কি কোনো বউ নেওয়া যা, এটি দিয়ে বউ নেওয়া যায় না নতুন বউ, এটি ফুরান। এই হিয়ার পরে কইতে আছে যে আপনাকে সমস্যা কি, আমরা আমাগোটা দিয়ে ফুরান নি, নতুন নি, উদলা নি, যেমনি নি আমরা আমাগোটা নিম, আপনাকে কোনো সমস্যা আছে? এই সমস্যা নাই। মহিলা একজনে আর পুরুষ একজনে তো কত কি বাড়াবাড়ি করতে করতে আসুকা মহিলার দিয়ে হালাইছে গুষ্টি, পুরুষে গিয়ে গুষ্টি দেওয়ার পরে একজনে গুষ্টি দিয়েছে, আরেকজনে কি খারাই তা হ্যাঁ দিছে গুষ্টি। হ্যাঁ গুষ্টি দেওয়ার পর গেছে মানুষ আরও খেয়ে সেটটা দেওয়ার পরে আমরা মহিলার হরাই পুরুষের হরাই ইয়েতে মহিলা আরেকজন ইয়েতে একজন বেটারে ডাক দিয়ে নিছে। ডাক দেওয়ার ওই বেটাকার মাথার ফিদি উড়াই খালি গুষ্টি দিতে আছে। গুষ্টি দেওয়ার পরে আমরা মানুষে কেউ সারাই কেউ হিসেবে ধরি না, কেউ দরাদরি করে না, অগরে খালি দুজনের সারানের ভিতরে ইয়েতে বুড়া বেটা উঠটা আবার হিরক ধর অগরে সারডা যাইবে না, অগরে অগরে আজকে ফিটামো একদম ফিটামো। এই কথা করার পরে অন বেটারা দরাদরি করে করতে ঘরের ভিতরে মহিলা ঘরে ফিটা 3-4 জনের লেট করে ফিটাইছে। আমার ইয়াতে ব্যথা পাইছি, আমার আবার আরও বন্যা একজনের ব্যথা পাইছে, আমার বঞ্জি একজনের কারো ইয়ে গেছে, ব্যথা কাইলে গেছে। আজকে ওই যে ভেদুরিয়া শেরেবাংলা মোড় ওইখানে একটি বিয়ে বাড়িতে শাড়ি দেওয়া বা শাড়ি আনা ইত্যাদিকে কেন্দ্র করে বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয়।
এই সংক্রান্তে আমরা প্রাথমিকভাবে ওখানে আমরা পুলিশ পাঠিয়েছি, ভেদুরিয়া ফাঁড়ি থেকে আমরা পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে তাদেরকে নিবৃত্ত করেছি এবং আহতদেরকে হসপিটালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে। দুই পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত ওইভাবে অভিযোগ পাইনি, তো অভিযোগ পাইলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।